মালদা নৌকা পারাপার বন্ধ, আর্থিক অনটনে মাঝিরা। মালদার মানিকচকে নৌকা পারাপারে মিলছে না অনুমতি, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। কোনো এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ দাবি স্থানীয় মাঝিদের। কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোনো সুরাহা, ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি। কিভাবে দিন গুজরান হবে, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল। বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে গঙ্গা নদী, ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগের মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা, যা নির্ধারিত সময় মতো চলে। বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন। তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন, কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি? অন্যদিকে মাঝিদের অভিযোগ, নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। লঞ্চ পরিষেবায় যাত্রীরা কোনো কারণে সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মাঝিদের দাবি শীঘ্রই পূরণ হোক এবং পুনরায় নৌকা পারাপার বহাল করুক প্রশাসন। এই আর্জি মাঝিদের মুখে এখন শুধু দেখার বিষয়, কবে চালু হচ্ছে মানিকচক ঝাড়খণ্ড ফেরিঘাটে নৌকা পারাপার। সরকারি আইন দিয়ে ও জাহাজ যেন ব্যবহার করে, উপস্থিত শিডিউল, টিকিটের মূল্য, লাঠি দিয়ে ডিউটি, ওরাকে কেউ চিনতে পারে না। যেমন আমাদের শিবুবাবুরা আছে, একটা ড্রেসে আছে, ওদের এমন কোনো কিছু নাই, যখন তখন প্যাসেঞ্জারকে আক্রমণ করে দেয়। এই কিছুদিন আগে আমার এক মাঝিকে মেরে কান দিয়ে রক্ত করে দিয়েছিল। তবু আমরা নরম বলে, গরিব বলে কিছু করতে পারিনি। শুনছি নাকি খুব পয়সাওয়ালা, ওর ভয়ে সবাই কি এইরকম নিজের ইচ্ছা মতনে কাজ করছে। আজকে কি মূলত কি অভিযোগ, কি জন্য আজকে ডাকলাম যে আমরা তো পারছি না, আমরা সবাইকে অভিযোগ করলাম, থানা করলাম, ভিডিও করলাম, সবাইকে করলাম, এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত করে দেয়নি। আমরা এই পর্যন্ত এখন না খেয়ে দাঁড়িয়েই আছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সমাধান, আর না হলে যদি আমরা নৌকাও অবৈধ থাকে তাহলে ও যেন বৈধ হয়ে চলে, ও যেন ঠিক লাইন দিয়ে চলে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আর ওকে লিখে দিতে হবে যে নৌকা আমার ঘাটে কোনো দিনের জন্য চলবে না, যদি চলে তাহলে ও জবাব যেন দিয়ে যায়। ওর ছোট নৌকাতে চুরি করে প্যাসেঞ্জার আনছে না, ও পয়সা নিচ্ছে, সেটা কথা বলতে পারবো না। আমাদেরগুলো মারখা মারা, তার জন্যই খালি বন্ধ থাকবে। আর আউট নৌকাগুলো দেখতে পাচ্ছে না। আচ্ছা, আরও এখানে অভিযোগ হচ্ছে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, টিকিটের মূল্য নয়, কি বলবেন? টিকিটের মূল্য নয়, তা আমি নিজে গিয়ে টিকিটটা কালেকশন করলাম এই একটু আগে, তাতে আমাকে টিকিট যে লঞ্চে প্যাসেঞ্জার যাচ্ছে তার কোনো ছাদ নাই। একই গাড়িতে প্যাসেঞ্জার যাচ্ছে, আবার লরি যাচ্ছে, কি জন্য প্যাসেঞ্জারে এরকম কি ছাগল আর মহিষের মতন পার হবে? এর জবাব চাই যে ওর জন্য এক্সট্রা ঝাঁজ থাকা চাই। একই মানে গাড়িতে, লঞ্চে, মানে প্যাসেঞ্জার আর গাড়ি কেন যাবে? ওর জন্য এক্সট্রা ঝাঁজ থাকা। ফেরিঘাটে 4-5টা জাহাজ চলে। হ্যাঁ, আর ওর টাইম কত, টাইম কয়টা আছে এই আমি জানতে চাই। তারও আমি মানে জবাব চাই যে আমরা বন্ধ যখন করে দিয়েছি, কি বন্ধ করেছেন? দিবে তো। আপনি কি বন্ধ করেছেন? হ্যাঁ, কি বন্ধ করেছেন আপনি? আমি নৌকা বন্ধ করছে, এই জন্য কে বন্ধ করছে ও আমার লিখিত দেওয়া হোক। আমাকে 1971 থেকে নৌকা চালু দেওয়া নাই কোনো, যে ইচ্ছা তাই নিচ্ছে।